আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের যেটা দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা, সেটা সমান্তর ও গুণোত্তর ধারা সম্পর্কিত একটা অঙ্ক আমি আজকে সলভ করব। তাতে তোমাদের সমান্তর এবং গুণোত্তর উভয় প্রকারের ধারা সম্পর্কে বেশ কিছু সূত্র মনে পড়বে, আবার কিছু কনফিউশনও ক্লিয়ার হবে। তো দেখো, এই কোশ্চেনটা মূলত একজন শিক্ষার্থীরই দেওয়া, পরীক্ষাতে হয়তো এরকম আসছিল যে 6 প্লাস এম প্লাস এন প্লাস পি প্লাস 3/8 ধারাটিতে এম এন পি এগুলার মান কত জানতে চাওয়া হয়েছে। প্রশ্নটা আসলে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? দেখো, এটা কেমন ধারা সেটা উল্লেখ করে দেওয়ার দরকার ছিল। এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা অবশ্যই প্রশ্নে উল্লেখ করে দেওয়ার দরকার ছিল। তো যেহেতু উল্লেখ করে দেওয়া নাই, তাইলে সমাধানটা কি হবে? আমরা কিন্তু এটাকে সমান্তর ধারাও বিবেচনা করতে পারবো, আবার গুণোত্তর ধারাও বিবেচনা করতে পারবো। কারণ এখানে যেহেতু উল্লেখ নাই, আবার তুমি পাশাপাশি দুইটা পদও দিয়ে দেওয়া নাই যে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। বিয়োগফল বা ভাগফলের মাধ্যমে তো আমরা মূলত সিদ্ধান্ত নেই। দুইটা পাশাপাশি পদের অন্তর যদি সবসময় সমান হয়, তাহলে সেটা সমান্তর ধারা, তাই না? আবার পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি সমান হয়, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে যেহেতু প্রশ্নটা ত্রুটিপূর্ণ, এটা সমান্তর ধৈর্য করলেও হবে, গুণোত্তর ধৈর্য করলেও হবে। আমি দুইভাবেই সমাধানটা করে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের এখানে প্রথম পদ কি দিয়ে দিছে, সেটা তো ফিক্সড, তাই না? প্রথম পদ যাকে আমরা এ দ্বারা সূচিত করি, সেটা কিন্তু 6। তারপর আমি ধরে নিচ্ছি, যেহেতু ধারাটা কেমন সেটা বলে দেওয়া নাই, ধরি ধারাটি গুণোত্তর। মূলত প্রশ্নকর্তা এটা গুণোত্তর মনে করি কোশ্চেনটা সেট করছিল, হয়তো ভুলবশত গুণোত্তর কথাটা মেনশন করতে ভুলে গেছে। আচ্ছা, মনে করি ধারাটি গুণোত্তর এবং আমাদের কি দরকার? সাধারণ অনুপাত, তাই না? আমাদের গুণোত্তর ধারার প্রথম পদ আর সাধারণ অনুপাত জানা থাকলে যে কোনো তথ্য আমরা বের করতে পারি। তো প্রথম পদটা যেহেতু দেওয়াই আছে, আর কি দরকার আমাদের? সাধারণ অনুপাত। সেটা আমাদের যেহেতু দেওয়া নাই, সেটাকে আমরা ধরে নিচ্ছি রেশিও, সেটাকে আমরা স্মল আর দ্বারা সূচিত করি। আমাদের কিন্তু এখানে পঞ্চম পদটা দিয়ে দেওয়া আছে, তাই না? দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। তাহলে আমাদের পঞ্চম পদ যেটা 5তম পদ, সেটা এখানে কত দিয়ে দিছে? সেটা কিন্তু 3/8। আচ্ছা, আমাদের পঞ্চম পদের সূত্র কি গুণোত্তর ধারার? সেটা হবে কিন্তু এ আর টু দি পাওয়ার 5 - 1, তাই না? এনতম পদের ক্ষেত্রে আমরা লিখি n-1, তাহলে পঞ্চম পদের ক্ষেত্রে হবে 5 - 1 সমান কত দিয়ে দিচ্ছে? 3/8। ওকে, তারপর যদি তুমি এর মান বসাও, এর মান তো আমাদেরকে দিয়ে দিছে 6, আর এর পাওয়ারে আমরা সরল করলে লিখতে পারবো কিন্তু 5 - 1, তাতে 4 হবে। আর ডান পাশে কত আমাদের আছে? কিন্তু 3/8। তারপরে আমি যদি আর টু দি পাওয়ার 4কে বাম পাশে রাখি আর 6কে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 3 উপরে, নিচে হবে কিন্তু 6 × 8, তাই না? তারপর দেখো, ক্যালকুলেশন যদি আরও আগাও, আর টু দি পাওয়ার 4 সমান কিন্তু তোমার 3 সাথে 6 কাটলে, 3 সাথে যদি 6 কাটো, নিচে কিন্তু একটা 2 থাকবে, উপরে থাকবে 1, নিচে 2, আর 8 মানে কিন্তু 2 × 2 × 2, 2 সাথে 2 গুণ করলে 4, আরেকটা 2 গুণ করলে 8 হয়। তার মানে আমার ফাইনালি কি দাঁড়াচ্ছে? দেখো, 1/2 হোল পাওয়ার কিন্তু 4। এটাকে আমি এরকম লিখতে পারি। কেন? এই যে 4টা 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর 1 এর পাওয়ার 4 করলে তো 1ই হয়। তাহলে এখানে আছে আর টু দি পাওয়ার 4, আর ওই পাশে কি আছে? হাফের পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আর এর মান হাফ। ওকে, এখন আমাদের দরকার কি? আমাদের দরকার কিন্তু এই যে এম এন পি এর মান। এম মানে কিন্তু দ্বিতীয় পদ, এন মানে তৃতীয় পদ, আর পি মানে চতুর্থ পদ। তাহলে দেখো তো, দ্বিতীয় পদটাই কিন্তু এম। তাহলে দ্বিতীয় পদের আমাদের সূত্র কি? এ ইন্টু আর এর পাওয়ার 2 - 1, তাই না? পরে যদি এখানে সরল করো, দেখো এর মান কত? এর মান কিন্তু 6, আর আর এর পাওয়ার 2 - 1 করলে তো 1ই থাকে, পাওয়ার 1 হলে তো সেটা লেখা লাগে না।
তার মানে শুধু আর বাইচা থাকে, শুধু আর এর মান কত হাফ। তাইলে এখানে আমাদের দ্বিতীয় পদ কি হবে 6 ইন্টু হাফ, যাকে সরল করলে আমরা 3 লিখতে পারি। তার মানে এম এর মান আমরা কত বলতে পারতেছি 3। এরপরে কি দরকার এন এর মান, এন কিন্তু আমাদের তৃতীয় পদ, এন কিন্তু আমাদের তৃতীয় পদ, সেটা সমান কি দেখো, সেটা সমান হবে কিন্তু আমাদের এ ইন্টু আর এর পাওয়ার 3 মাইনাস 1, তাই না? এনতম পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, যেহেতু তৃতীয় পদ সেহেতু 3 মাইনাস 1, তাহলে এর মান 6, আর এর মান হাফ, 3 থেকে 1 বিয়োগ করলে 2 বা স্কোয়ার হবে এখানে। তাহলে দেখো 6 ইন্টু 1/4, তাহলে 6 এর সাথে নিচের 4 যদি কাটাকাটি করো তাহলে তোমার কিন্তু থাকতেছে এইখানে 3 আর নিচে থাকতেছে 2, সেটাই কিন্তু আমাদের এন এর মান। আর কার মান দরকার পি এর মান, পি কততম পদ চতুর্থ পদ। তাহলে দেখো চতুর্থ পদ, যেহেতু এটা আমাদের গুণোত্তর ধারায় আমরা ধরে নিছি, তাহলে চতুর্থ পদ পি সমান কি হবে বলো, এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, এর মান তো আমাদের 6, আর এর মান হচ্ছে আমাদের হাফ, আর হোল পাওয়ার কত 4 মাইনাস 1 মানে কিউব। তারপর দেখো যদি আমরা সরল করি, এই যে 1/2 হোল কিউব করলে 1/8 হয়, শেষমেশ কিছু কাটাকাটি করা যায়। তাহলে বলো তো আমাদের পির মান কাটাকাটি বা সরল করার পর কি হচ্ছে, 2 দিয়ে কাটলে উপরে থাকে 3 আর নিচে থাকে কিন্তু 4, তাহলে আমাদের হচ্ছে কিন্তু 3/4। পঞ্চম পদ যদি বের করে এটা পাবা, কিন্তু আমাদের তো পঞ্চম পদ বের করার দরকার নাই, আমাদের যে টার্গেট সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। বলো তো কি কি পাইছি, এম এর মান পাইছি আমরা 3, এন এর মান পাইছি আমরা 3/2, আর কি পির মান পাইছি আমরা 3/4। তাইলে ধারাটাকে গুণোত্তর মনে করে আমরা কিন্তু মান 3টা পেয়ে গেছি। এখন দেখো যদি ধারাটা সমান্তর হয় তাইলে ম্যাথটা কিভাবে করতে হবে, তাহলে আমাদের এটার সেই ক্ষেত্রে সমাধান বা সলিউশনটা কি হবে, দেখো আমাদের কিন্তু প্রথম পদ দেওয়াই আছে, সেটা কত, যাকে আমরা এ নাম দিই, সেটা কিন্তু 6। তারপর তুমি ধারাটাকে কেমন ধরতেছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখলাম ধরি ধারাটি সমান্তর, আর সমান্তর ধারার দুইটা জিনিস জানা থাকলে তুমি যে কোনো কিছু বের করতে পারো। সেই দুইটা কি কি, প্রথম পদ আর সাধারণ অন্তর, তাই না? আমাদের তো প্রথম পদ দেওয়াই আছে, আর কি দরকার সাধারণ অন্তর দরকার। আমরা সাধারণ অন্তরটা ধরে নিচ্ছি। অন্তরের ইংরেজি কি ডিফারেন্স, অন্তরের ইংরেজি ডিফারেন্স, সেই জন্য সাধারণ অন্তরকে আমরা ডিফারেন্স বানানের প্রথম অক্ষর ডি নাম দিই। তাহলে আমাদের কি দেওয়া আছে বলো, এটা কিন্তু আমাদের পঞ্চম পদ, তাই না, যাকে আমরা বলি 5তম পদ, সেটা কত দিয়ে দিছে 3/8। ওকে, এখন সমান্তর ধারার 5তম পদের সূত্র কি, আমরা তো জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে nতম পদের সূত্র সমান্তর ধারার। যেহেতু 5তম পদের কথা বলছে, আমাদের লিখতে হবে কিন্তু a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, সেটা কত 3/8। ওকে, আমাদের এর মান কিন্তু দেওয়া আছে, সেটা কত 6, আর 5 থেকে 1 বিয়োগ করলে আমাদের হয় 4, তাতে 4d সমান কিন্তু 3/8। তারপর দেখো ক্যালকুলেশন যদি আগে যাও, 4d সমান কিন্তু হবে 3/8 মাইনাস 6। তারপরে আরও আগে গেলে 4d সমান, এখানে লসাগু কিন্তু 8, এখানে থাকে 3, আর এখানে তো মনে মনে আমাদের 1 মনে করতে হবে, তাইলে 6 8 48, 48। তারপর যদি আরও আগে যাও, তাতে তোমার 4d সমান মাইনাস 45, তাই না, প্লাসের 3 মাইনাসের 48, মানে মাইনাসের বেশি, কতগুলো বেশি 45টা। ওকে, এখন তুমি যদি শুধু ডির মান চাও, 4কে নিচেরটার সাথে পাঠায় দিতে হবে। তাহলে উপরে থাকবে মাইনাস 45, নিচে 4 8 কত হবে 32 হবে। তাহলে আমাদের কিন্তু এও আছে, আর কি আছে ডিও আছে, তাইলে কিন্তু আমরা যে কোনো পদই বের করতে পারবো। তো আমাদের এখানে লাগবে কি কি, আমাদের লাগবে এম এর মান, এম কত,
এম হচ্ছে দ্বিতীয় পদ, এম কত দ্বিতীয় পদ, সেটার নাম এম। দ্বিতীয় পদের আমাদের সূত্র কি বলতো? দ্বিতীয় পদের সূত্র কিন্তু আমাদের প্রথম পদের সাথে ডি যোগ করলে আমরা দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে, তাই না? দ্বিতীয় পদের জন্য আমাদের সূত্র কি? এ প্লাস ডি, এ প্লাস ডি করলেই তুমি দ্বিতীয় পদ পাওয়া যাবা। ঠিক আছে, প্রথমটাতে আমি একটু লিখতেছি এ প্লাস ডি। তাহলে আমার এখানে এ কত? এ কিন্তু 6, এ কত? এ কিন্তু 6, প্লাস ডি করলেও মাইনাস হয়ে যাবে, কেন? ডির সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তাই না? সেই জন্য আমাদের লিখতে হবে -45/32। তারপর আমরা যদি লসাগু করি, এখানে যেহেতু নিচে কিছু নাই 1 মনে করতে হবে, লসাগু 32ই হবে। 6কে 32 দ্বারা যদি গুণ করো 180 আর 12 মিলে 192 হবে। তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। 192 - 45, সেইটাই কিন্তু আমাদের এম এর মান, যাকে আমরা সরল টরল করলে আমরা যদি 192 থেকে 45 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 147/32। ওকে, তারপর দেখো তৃতীয় পদ কত? তৃতীয় পদ কত সেটার সাংকেতিক নাম কিন্তু এখানে এন। এই যে তৃতীয় পদ যার সাংকেতিক নাম এন, সেটা কি হবে? তুমি যদি দ্বিতীয় পদের সাথে ডি যোগ করো, ডি যোগ করা মানে কিন্তু বিয়োগ করা হয়ে যাবে, কেন? এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় পদের সাথে সাধারণত যোগ করলেই তৃতীয় পদ পাবা, তৃতীয় পদের সাথে সাধারণত যোগ করলেই তুমি চতুর্থ পদ পাবা, তাই না? সেজন্য আমি সরাসরি দ্বিতীয় পদের সাথে সাধারণত যোগ করতে গেলেও কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, কেন? ডির মানে একটা মাইনাস চিহ্ন আছে। ওকে, এরপর যদি আমি লসাগু করি, লসাগু তো হবে 32, 147 - 45। তাহলে বলো তো এন এর মান কত হবে? 147 থেকে যদি শুধু 45 বিয়োগ করি তাহলে আমার কিন্তু 102/32 হবে। আচ্ছা, একটু কাটাকাটি করা যায়, বাট না করলে সমস্যা নেই, বা করতেও পারো। তোমরা যদি কাটাকাটি করো তাহলে তোমার এখানে হবে কিন্তু 102, 102 এর সাথে 32 কাটাকাটি করলে এখানে হবে 51, 2 দিয়ে কাটাকাটি করতেছি, আর এখানে হবে কিন্তু 16। আচ্ছা, তারপর আমার লাগবে কিন্তু চতুর্থ পদ, কেন? চতুর্থ পদেই তো পির মানটা তো ওরা চাইছে। তাহলে চতুর্থ পদ পি আমরা কিভাবে পাইতে পারি? তৃতীয় পদের সাথে ডি যোগ করতে গেলেও কিন্তু বিয়োগ হয়ে যাবে, কেন? প্লাস মাইনাসে গুণ হয় মাইনাস, -45/32। যদি সরল করো তোমার লসাগু কিন্তু 32 হবে, লসাগু হবে 32। 16 দুগুণে 32, তার মানে 2 গুণ 51। ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝতে পারবে, সেজন্য আমি করে ফেলতেছি -45। তাতে শেষমেশ সরল করলে পির মান আমার আসে, এখানে আসে 57, 57/32, 57/32। এটা হচ্ছে আমার পির মান। তাহলে আমার তিনটা মানই হয়ে গেল, তিনটা মানই হয়ে গেল। তাইলে আমার এম এর মান কত হয়েছে? আমার কিন্তু এম এর মান হয়েছে 147/32। এন এর মান কত হয়েছে? 51/16। পির মান কত হয়েছে? 57/32। তাইলে তোমার যদি এইরকম কোশ্চেন আসে কনফিউজিং, তোমার কিন্তু দুইটা ভাবেই করতে হবে না, শুধু সমান্তর অথবা শুধু গুণোত্তরের জন্য করলেই কিন্তু তুমি ফুল মার্কস পাওয়া যাবে ইনশাআল্লাহ।